নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত তৃতীয় দিনে পড়ল এবং এখন পর্যন্ত যা খবর এসেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যু হয়েছে এবং অনেক শীর্ষ আধিকারিক এবং নেতা ইরানের নিহত হয়েছেন। অন্যদিকে ইরানও মরণ খবর দিয়েছে। বিভিন্ন দেশে, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরশাহী, কাতার, বাহরিন, জর্ডনে লাগাতার মিসাইল ছুটছে ইরান। অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকা লাগাতার ইরানকে ধ্বংস করে দিচ্ছে। এখন পর্যন্ত যা খবর এসেছে, ইরানে 550-এর উপর মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে সবথেকে মর্মান্তিক একটি স্কুলে খোলা অবস্থায় মিসাইল পড়েছে এবং সেখানে 165 জন স্কুল ছাত্রী নিহত হয়েছে, যা খুবই দুঃখজনক যুদ্ধের জন্য এবং এই ইরানি ছাত্রীদের জন্য শোক জানানোর ভাষা নেই। সেই সঙ্গে ইরানের চূড়া মিসাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বাড়িতে পড়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে এবং ইসরায়েল এর প্রতিবেদনে জানিয়েছে যে তাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন। এই হলো যুদ্ধের আপডেট। কিন্তু এ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন ভারতের ভূমিকা নিয়ে, যে ভারত কেন নিন্দা করছে না এবং আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও কেন ভারত চুপ রয়েছে। এ নিয়ে অবশ্যই বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে ভারত সবসময় শান্তি এবং আলোচনার পক্ষে এবং শান্তি এবং আলোচনার মাধ্যমেই সব কিছুর সমাধান সম্ভব। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। ভারত শেষ মুহূর্ত বিবৃতি দিয়ে জানিয়েছে এবং নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছেন যে বর্তমান বিশ্বের একাধিক উত্তেজনার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছি। যখন দুটি গণতন্ত্র জোটবদ্ধ হয় তখন শান্তির শক্তি আরও জোরালো হয়। ভারত আলোচনা এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সব বিরোধিতার সমাধানকে সমর্থন করে। কি বলবেন? এতে পরিষ্কার বার্তা যে ভারত শান্তি এবং কূটনৈতিক আলোচনার রাস্তা নেওয়ার কথা বলেছে, অর্থাৎ শান্তির পক্ষে ভারত, কোনো অবস্থায় যুদ্ধের পক্ষ নয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটাক্ষ করছেন এক শ্রেণীর মানুষ এবং অনেকেই সরাসরি ইরানের পক্ষে এবং আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে শোক জানানোর কথা বলছেন নরেন্দ্র মোদীকে। কেন নরেন্দ্র মোদী আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর শোক জানালেন না, তীব্র নিন্দা করলেন না ইসরায়েল এবং আমেরিকার? তিনি এজন্য আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বা ইরানের সঙ্গে যে ভারতের সুসম্পর্ক রয়েছে সেটা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন অনেকে, কিন্তু তারা এটাও ভুলে গেছেন যে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গেও কিন্তু ভারতের সুসম্পর্ক রয়েছে। ইরানের সঙ্গে যদি ভারতের সুসম্পর্ক থেকে থাকে তাহলে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। এক্ষেত্রে তুলনামূলক বিচার করলে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তেলের ক্ষেত্রে, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে অস্ত্রশস্ত্রের জন্য সুসম্পর্ক রয়েছে। আমেরিকার সঙ্গেও অস্ত্রের আমদানির ক্ষেত্রে সুসম্পর্ক রয়েছে। অর্থাৎ ভারতকে শক্তিশালী করতে গেলে অস্ত্রশস্ত্র দরকার, না হলে পাকিস্তান এবং বাংলাদেশ ভারতকে নাস্তানাবুদ করে ছেড়ে দেবে। তাই নিজেদের আত্মরক্ষার জন্য ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সুসম্পর্কটাও ভারতের জন্য জরুরি। ঠিক তেমনি ইরানের সঙ্গে। তাই নিরপেক্ষ অবস্থান নেই ভারত। পরিষ্কার ভাষায় মোদী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে ভারত শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষেও নয়, যুদ্ধের বিপক্ষেও নয়, শান্তির পক্ষে ভারত। আর যারা মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা পরিষ্কার বলছেন যে ইরানের পক্ষ নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের নিন্দা করা এবং খামেনির মৃত্যুতে শোক জানানো, কিন্তু তারা ভুলে গেছেন
যে কামিনেই কিন্তু একেবারে দোয়া তুলসী পাতা নন। কেন একথা বলছি? অবশ্যই প্রশ্ন আসবে আপনাদের মনে, আসবে এই কারণেই যে 2025 সালে ইরানে যখন যুবকরা মানুষ কামনেই শাসনের হাত থেকে মুক্তি পেতে রাস্তায় নেমেছিল, তখন কত মানুষ মারা গিয়েছিল? 30,000-এর উপর মানুষ মারা গিয়েছিল। সেই মানুষগুলোর খুনিকে নিশ্চিতভাবেই ধর্মীয় সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনেই 30,000 মানুষের খুনির জন্য শোক প্রকাশ করব, 30,000 মানুষ খুনির জন্য নিন্দা করব আমেরিকা ইসরায়েলকে, এটাই বোঝাতে চাইছে তারা। হ্যাঁ, ভারত এটাই করবে, নরেন্দ্র মোদী এটাই করবেন। 30,000 খুনির মৃত্যুর জন্য শোক প্রকাশ, নিন্দা, এটাই চাইছেন তারা। সেই সঙ্গে এটাও স্বীকৃত যে ইরান হিজবুল্লাহ, হামাস, হুতির মতো সন্ত্রাসী সংগঠনকে মদত দেয়, এবং এই যুদ্ধেই দেখা যাচ্ছে যে লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উপর আক্রমণ চালাচ্ছে ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে। হুতির মতো, হিজবুল্লাহর মতো সন্ত্রাসী সংগঠন ইরানের পক্ষে, তার মানে সন্ত্রাসীর হয়ে লড়া একটি দেশের জন্য নিন্দা প্রস্তাব, এটাই বোঝাতে চাইছে তারা। আসলেই ভারতে একটা সম্প্রদায় যারা কামিনের মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং নিন্দা করার জন্য জোর দিচ্ছে, তারা সাম্প্রদায়িক মানসিকতার জন্য এই ধরনের কথাবার্তা বলছে। কোথায়? তারা তো পাকিস্তান যে আফগানিস্তানে আক্রমণ করছে এবং শত শত মানুষকে মারছে, এই নিয়ে তো একটাও কথা বলছে না যে ভারত কেন শোক প্রস্তাব, নিন্দা জানাচ্ছে না পাকিস্তানকে। একই সময়ে কিন্তু দুটি যুদ্ধ হচ্ছে, পাকিস্তান আফগানিস্তান, অন্যদিকে ইসরায়েল, আমেরিকা এবং ইরান। ইরানের জন্য তাদের মানবতা জেগে গেছে, কিন্তু আফগানিস্তানের জন্য তাদের মানবতা জাগছে না। এই ধরনের মানসিকতা কেন? ইরানের জন্য আপনাদের মানবতা জাগছে, তাহলে আফগানিস্তানের মানুষের জন্য কেন জাগছে না? এক্ষেত্রে পরিষ্কার নরেন্দ্র মোদী বলে দিয়েছেন যে কাউকে নিন্দাও করব না, কাউকে দোষারোপও করব না। ভারত শান্তির পক্ষে, হয়তো একটা পরিস্থিতির কারণে যুদ্ধ বেঁধে গেছে, তাই এই যুদ্ধ থামাতে গেলে অবশ্যই শান্তি এবং কূটনৈতিক আলোচনা প্রয়োজন, এবং সেটাই ভারত চায়, এবং বিবৃতিতে নরেন্দ্র মোদী সেটাই বলে দিচ্ছেন। এবং যুদ্ধ কোন পরিস্থিতিতে কেন হয় সেটা সংশ্লিষ্ট দেশ যুদ্ধে জড়িয়ে গেলেই বুঝতে পারে। বিশেষ করে এক্ষেত্রে উদাহরণ হিসেবে ভারত এবং পাকিস্তানের মে মাসের সংঘাতের কথা আমরা তুলে ধরতে পারি। ভারত কি অযথা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল, সংঘাতে জড়িয়েছিল? না, ভারতের মানুষ কাশ্মীরে ঢুকে এসে ধর্ম দেখে দেখে মেরে দেবে, আর ভারত চুপ করে বসে থাকবে কাপুরুষের মতো, সেটা তো হতে পারে না। এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আছেন, তাই ভারতের প্রধানমন্ত্রীকে যারা ইরান ইসরায়েল যুদ্ধে কাপুরুষ বলছেন, তাদের একটা উদাহরণ মাথায় রাখা উচিত মোদিকে কাপুরুষ বলার আগে, যে পাকিস্তান যখন 25 জন ভারতীয়কে ধর্ম দেখে দেখে নিহত করেছিল, নরেন্দ্র মোদী কাপুরুষ নয়, 25 জনের জন্য দেখিয়ে দিয়েছিলেন যে কি করে সন্ত্রাসকে শায়েস্তা করতে হয়। এটাই মোদির আসল পরিচয়। মুম্বই হামলার সময় 161 জনের উপর মানুষ মারা গেছিল, তখন কিন্তু ভারত সরকার কোনো কড়া পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে নেয়নি। আজমল কাসবের মতো সাক্ষাৎ সন্ত্রাসী ধরা পড়ার পরও কিন্তু কাশ্মীরে 25 জন ভারতীয়কে নিহত করার পর নরেন্দ্র মোদী চুপ বসে থাকেননি। সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত করে একেবারে নিখুঁত নিশানায় 9টি ঘাঁটি ধ্বংস করে এবং 100-র উপর সন্ত্রাসীকে নিকেশ করেছিলেন। এই হলো নরেন্দ্র মোদীর আসল পরিচয়। এখানে ইসরায়েল আমেরিকার সঙ্গেও ভারতের সুসম্পর্ক, ইরানের সঙ্গেও সুসম্পর্ক। এখানে যদি ইরানের পক্ষপাতিত্ব করতে
যান, তাহলে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হওয়ার সুযোগ রয়েছে। তাই কেন ভারত যাবে একজনকে খুশি করতে গিয়ে অন্যজনকে অখুশি বানাতে? তাই নিরপেক্ষ অবস্থান থেকে নরেন্দ্র মোদী যথার্থই বিবৃতি দিয়েছেন বলে অন্ততপক্ষে বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।